চিনি। ওটাকে চিনি দেন? হ্যাঁ, এটা চিনি গলে দেয়। আচ্ছা, দিলে মাছি খেয়ে এটা বেঁচে থাকে। তার মানে এটা হচ্ছে আপনি এর ভিতরে থুয়ে দেবেন, তাই তো? এটা রেখে দেয় আর জগে করে চিনির পানি গুলে তখন যে সমস্ত মধু উৎপাদন হবে এগুলো যদি কেউ কালেকশন করে এগুলো ভেজাল মধু। এখানে তাহলে বংশ বিস্তার হয় শুধু? হ্যাঁ, শুধু বংশ বিস্তার করা যাবে। রাত্রি কি এখানেই থাকেন? না, রোডের উপরে। রাত্রে সামনে রোড আছে, রোডের ওখানে থাকি 3টার সময় এখানে। মেন রাস্তায়? হ্যাঁ, ঈদগার সামনে এখানে রুম নিছে। আর এগুলো এরকমই পড়ে থাকে, তাই তো? এমনি থাকবে, এখানে কেউ হাত দেবে না। হ্যাঁ, এটা স্মোকার ধোঁয়া দিচ্ছি। স্মোক? হ্যাঁ। ধোঁয়া দিলে কি হবে? মাছি কামড় দিতে পারে না। টোটাল এখানে 225টা বক্স আছে। এরা এখানে মধু উৎপাদন করে না, জাস্ট মাছি উৎপাদন করে, বংশ বিস্তার করে আর কি। এই সাইডে আরও আছে, মনে হচ্ছে কোন গহীন জঙ্গলের ভিতরে চলে আসছি। এই যে এখানে শুধু মধু আর মধু, তুরু মধু না, মাছি, শুধু মাছি আর মাছি, শুধু মাছির শব্দই পাওয়া যাচ্ছে এখানে, ভিন 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 করে। শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না খুব একটা। শোনা যায়? শুধুমাত্র 3টা খুঁটি পুঁতে খুঁটির উপরে বক্সটা বসানো নাকি? হ্যাঁ, হাতে ওই পোকা না লাগে, পোকামাকড় না ওঠে। যখন যাবেন তো তখন তো আবার শুধু এগুলো উঠাই নিয়ে চলে যাবেন? হ্যাঁ, ওই যে বক্স, ওই বস্তার ভিতর দেখেন, বস্তার ভিতর রাখা আছে। কি এগুলো বস্তার ভিতরে দেখি? খুঁটি। শুধু খুঁটি? হ্যাঁ, এগুলো সব খুঁটি। ও, এগুলো সব আপনি কালেকশন করছেন না? হ্যাঁ। এটা কি? ধোঁয়াদানি কয়। আচ্ছা এর ভিতরে যে সালা দিয়ে আগুন ধরে দিলে, আচ্ছা, দিয়ে এটাই দিলাম, এভাবে চাপ দিলে জাস্ট আগে আগুন ধরায় দেন, তাই তো? আগে আগুন ধরায় দেওয়া লাগে। আচ্ছা, তারপরে এর ভিতরে এবার চাপ দিলে অটোমেটিক ধোঁয়াটা বের হয়, তাই তো? ধোঁয়া হলে আর কি মাছে কামড় দিতে পারে না। ধোঁয়া হলে মাছি কামড় দেয় না? কামড় দেয় না, ওরা ভয়তে পালায়। ওকে। ভিতরে পট আছে, এটাতে খাদ্য দিতে হয়। চিনি। ওটাকে চিনি দেন? হ্যাঁ, এটা চিনি গলে দেয়। আচ্ছা, দিলে মাছি খেয়ে এটা বেঁচে থাকে। তার মানে এটা হচ্ছে আপনি এর ভিতরে থুয়ে দেবেন, তাই তো? এটা রেখে দেয় আর জগে করে চিনির পানি গুলে পটে দেই, দিলে ওরা এখন খেয়ে বেঁচে থাকবে। আর নভেম্বরের 20-25 তারিখ থেকে মধু দেবে। যে সময় সরিষার সিজন শুরু হবে, আচ্ছা, তখন থেকে মধু দেওয়া শুরু করবে। আর এখন যে সমস্ত মধু উৎপাদন হবে এগুলো যদি কেউ কালেকশন করে এগুলো ভেজাল মধু, ভেজাল হবে, তাই না? এগুলো খালি মানুষের লিভার কিডনি সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, জেনে শুনে কি আমি যেটা না খাবো সেটা তো আমরা দেওয়া যাবে না। এটা তো অনেকেই বোঝে না। হ্যাঁ, অনেকেই বলে যে সারা বছর হয়তো না, অনেকে মনে করে যে এরকম খামার থেকে মধু নিলে পারে নাকি হচ্ছে সেই মধুটা অনেক ভালো হয়, ভালো হবে। কিন্তু এখন তো ফুল খুব সীমিত পরিমাণ, তিলের ফুল আছে খুব সীমিত পরিমাণ, কোন রকম এরা খেয়ে বেশি থাকতেছে। আর আমাদের এক্সট্রা খাবার দেওয়া লাগতেছে। কারণ মধু এখন কালেকশন হয় না। কালেকশন যেটা যদি কালেকশন করতে যায় তাহলে পরে সেই মধুটা ভালো হবে, ভালো না এখন। তবে নভেম্বরের 25 তারিখ থেকে যখন সরিষার ফুল ফুটবে তখন থেকে মধু, ভালো মধু, সরিষা, তারপর ধনিয়া, কালো জিরা, তারপর লিচু, তার পরবর্তীতে আমরা সুন্দরবন চলে যাই।